প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সামিনা কুকিং বিডি। সামিনা কুকিং বিডি এর পক্ষ থেকে আমি সামিনা সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে ছোলা বুটের রেসিপি। আর এটা তৈরি করতে আমি যা যা নিয়েছি, আমি এখানে 1 কেজির মতো মাংস নিয়েছি এবং এটা আমি রেগুলার সাইজে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে এটা আমার ছোলা বুটের সাথে মিশে যায়। আর এখানে নিয়েছি 1.5 কাপের মতো ছোলা বুট এবং এটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, অনেকটাই নরম হয়ে গেছে। এখানে নিয়েছি আদা পেস্ট, রসুন পেস্ট 1 চামচ করে, তেল নিয়েছি আমি 1 কাপ পরিমাণ, এখানে গরম মশলা নিয়েছি, তেজপাতা 2টো আমি ফালি করে নিয়েছি, এলাচি নিয়েছি 5টা, 2টো লং, 3টে কালো মরিচ, গোলমরিচ, আর এখানে নিয়েছি দারচিনি 2 টুকরো, আমি ভেঙে ছোট করে নিয়েছি। এখানে নিয়েছি স্বাদমতো লবণ, 1.5 চামচের মতো হলুদ, 2 চামচের মতো মরিচ, জিরা 1.5 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ এবং গরম মশলা 1 চামচের মতো। আলু নিয়েছি 2টো, আমি এখানে এরকম সাইজ করে কেটে নিয়েছি। যারা আলু পছন্দ না করে তারা এটা স্কিপ করতে পারেন। আর 2টো বড় সাইজের পেঁয়াজ আমি এখানে পেস্ট করে নিয়েছি। প্রথমেই আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য। আমি এখানে চর্বিযুক্ত মাংস নিয়েছি, ডালের সাথে আসলে চর্বিযুক্ত মাংসটাই ভালো লাগে। এখন এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি আদা একটু আমি রসুনের থেকে বেশি নিয়েছি, দিয়ে দিচ্ছি রসুন, লবণ স্বাদ মতো, এটুকু সবই লাগবে, তারপর একটু কমিয়ে দিচ্ছি, লাগলে আবার দিয়ে দিব। সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে আমি খুব ভালো করে এটা মাখিয়ে নিব। আমি সব কিছু মাখিয়ে এটা ম্যারিনেট করে নিয়েছি এবং এটা আমি এভাবে আধা ঘন্টা রেখে দিব। তাহলে ফিরে আসছি আধা ঘন্টা পর। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দেখুন ম্যারিনেট করা মাংসগুলোর পাশে এখনই অনেকটা তেল ভেসে এসেছে। এখন আমি এটা দিয়ে দিচ্ছি। এখন এটা আমি পানি ছাড়া কষিয়ে নিব 5 মিনিটের মতো। এটা আমি 2 মিনিটের মতো কষিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন এটা থেকে যথেষ্ট পরিমাণ তেল এবং পানি বেরিয়ে এসেছে। এখন আমি এটা শুকিয়ে নিব, আর সেটা আমি ঢাকনা দিয়ে চুলা লো করে রেখে দিব। যখন এটা শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মাঝখানে আমি 2বার পানি অ্যাড করে নিয়েছি এবং এখানে এতটুকু পরিমাণে ঝোল আছে। এর মধ্যে আমি আলু এবং ডাল দিয়ে আরেকটু কষিয়ে নেব। ডালগুলো আমি দিয়ে দিয়েছি। এখন একটু সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন আলু, ডাল এবং মাংস আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব। তারপর ফাইনাল রান্নার জন্য পানি দিয়ে দিব। তাহলে ফিরে আসছি 5 মিনিট পর। আমি এগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পানি অ্যাড করে দিব। এখন আমি এটা ঢাকনা দিয়ে রান্না করব 20 মিনিটের মতো। ফিরে আসছি 20 মিনিট পর। এলাম 20 মিনিট পরে। ডাল অনেকটা সেদ্ধ হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে।
এই পর্যায়ে দিয়ে দেব কিছু জিরা, আস্ত জিরা আমি তেলে ভেঙে নিয়েছি। এটা দিলে মাংস থেকে খুব ভালো একটা ফ্লেভার আসে। আমি ঢাকা ছাড়া এটা রান্না করব আর 5 মিনিট আর একটু ঝোল শুকিয়ে নেব, আর সেখানেই আমি রান্নাটা শেষ করব। তাহলে ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পরে। এটা অনেকটাই ঝোল রেখেছি আমি। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং আমার নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ। খোদা হাফেজ।